আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি একটু তাড়াতাড়ি রান্না করতে গেলাম, কারণ আজকে আমাদের জমির ধান কাটবে, সে কারণে অনেক লেবার লেগেছে, তাই একটু তাড়াতাড়ি রান্না করতে গেলাম। তো মাছ রান্না করব, মাছটা আজকে শুধু ঝোল করব। এই তো সব মশলা একসাথে রেডি করে তেলে দিয়ে দিলাম। এবার ভালোভাবে কষিয়ে নিব। এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। এবার মাছগুলো দিয়ে দিলাম। তো মাছ রান্না শেষে আজকে একটু সবজি রান্না করব। বাঁধাকপি, আলু, বেগুন, টমেটো দিয়ে একটা সবজি করব। যেহেতু অনেকগুলা লেবার লেগেছে, সে কারণে একটু বড় করে সবজি রান্না করব। এই তো আলুটা আগে ভেজে নিলাম, এবার পেঁয়াজগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে সব মশলা দিয়ে ভালো করে আলুটা আগে কষিয়ে নেব। আলুটা কষানো হয়ে গেলে বেগুন আর বাঁধাকপিগুলো দিয়ে দিব। এবার দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব। এবার টমেটোগুলোও দিয়ে দিব ঢাকা দিয়ে। কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিব। এই তো লেবারের জন্য সব কিছু রেডি করছে আমার যা। এই তো একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম সবজিতে, আর ধনিয়া পাতা দিলে সবজি একটু খেতে ভালোই লাগে। লেবারের জন্য এই তো খাবার টাবার বেড়ে দিল আমার শাশুড়ি। এই তো খাওয়া দাওয়া শেষ করে একটু বিকালে ছাদে উঠলাম। আমার বান্ধবী এসেছে তার মেয়েকে নিয়ে। আমার গাছগুলো দেখাতে আমি একটু ছাদে উঠেছিলাম। এই তো আমার শাশুড়ি বড়ি দিয়েছে। এখন তো শীতের সময় বড়ি সব সময় এখন চলবেই আমাদের ছাদে। তো সন্ধ্যাবেলায় একটু মুড়ি মাখার আয়োজন করলাম সবাই মিলে। সন্ধ্যাবেলায় একটু মুড়ি মাখানোর আয়োজন করলাম। এই তো আমার ননদ মুড়ি মাখাচ্ছে, তার হাতের মুড়ি খেতে অনেক মজা লাগে, সে কারণে তাকে মাখাতে দিয়েছি। সে আমাদের সাথে বকছে আর মাখাচ্ছে। এ তো সবগুলো একসাথে মিক্সড করে নেবে। আর সবাই মিলে খাবো, অনেক মুড়ি মাখাবে আজকে। বুটগুলা দিয়ে যে ভালোভাবে মাখিয়ে একটু ওই যে মিষ্টি দিয়ে দিবে, খেতে ভালো লাগে মিষ্টি দিলে। তো আজকে অনেক মজা করে সবাই মিলে মুড়ি মাখানো খেলাম। জায়ের মেয়ে, ননদ, খালা শাশুড়ি, শাশুড়ি, চাচি শাশুড়ি সবাই মিলে একসাথে মুড়ি মাখানো খেয়ে নিলাম। এই তো আমার মুড়ি মাখানো হয়ে গেছে। তো এবার আমার শাশুড়ির রুমে সবাই মিলে বসে খুব মজা করে খেয়ে নিব। এই তো সবাই অনেক মজা করছি। তো মুড়ি মাখানো শেষে একটু চা খেয়ে নিলাম। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আর ভুলভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।